একদিকে যখন মধ্যপ্রাচ্যে পুরোদমে সংঘাত চলছে, ঠিক সেই সময় কিন্তু পর্দার আড়ালে বিলকুল অন্য একটা খেলা চলছে। দর কষাকষি হচ্ছে দুটো ভিন্ন ভবিষ্যৎ নিয়ে। একদিকে আছে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে ইরান। দুজনের হাতেই শান্তির জন্য নিজস্ব একটা পরিকল্পনা আছে, কিন্তু এই দুটো পরিকল্পনা এতটাই আলাদা যে এর ফল এই অঞ্চলকে হয়তো স্থিতিশীল করতে পারে অথবা আরও গভীর সংঘাতে ডুবিয়ে দিতে পারে। তো চলুন এই জটিল কূটনীতিক খেলাটা বুঝতে হলে আমরা ধাপে ধাপে এগোই। প্রথমে দেখব এই আলোচনার ঝুঁকি আসলে কতটা। তারপর পারমাণবিক কর্মসূচি নিয়ে এই যে অচলাবস্থা, সেটার কারণ কি, মধ্যপ্রাচ্য নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কতটা আলাদা, শান্তির জন্য কে কি দাম দিতে রাজি, আর সবশেষে যে প্রশ্নটা সবচেয়ে বড়, এই বিশাল ব্যবধান কি আদৌ পার করা সম্ভব। প্রথমেই একটা বিষয়, আমেরিকার হাতে আছে বিস্তারিত এক ১৫ দফা প্রস্তাব, আর অন্যদিকে ইরানের হাতে আছে খুব সুনির্দিষ্ট ৫টা মূল দাবি। এই দুটো তালিকা আসলে আঞ্চলিক ক্ষমতা আর নিরাপত্তার প্রশ্নে দুটো সম্পূর্ণ ভিন্ন, বলতে গেলে একেবারে সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গির ছবি তুলে ধরে। আচ্ছা, সব আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার জন্য এটাই হলো প্রধান শর্ত, সবচেয়ে জরুরি বিষয়। আর ঠিক এখানেই দুই দেশের অবস্থানের মধ্যে সবচেয়ে বড় ফারাকটা তৈরি হয়েছে, যা পুরো আলোচনাকেই এক গভীর অচলাবস্থায় ফেলে দিয়েছে। আমেরিকার শর্তগুলো যদি একটু দেখি, তাহলে বোঝা যাবে এগুলো কতটা কঠোর। ওরা কিন্তু শুধু বলছে না যে তোমরা কর্মসূচি বন্ধ করো, না, তাদের দাবি হল নাতাঞ্জ, ফোর্দ, ইস্পাহানের মতো সব বড় বড় স্থাপনা পুরোপুরি ভেঙে ফেলতে হবে। শুধু তাই না, যা কিছু পারমাণবিক ক্ষমতা আছে সব ধ্বংস করতে হবে, আর হাতে যত সমৃদ্ধ পারমাণবিক উপাদান আছে সব তুলে দিতে হবে আইএএ বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার হাতে। সোজা কথায় তাদের একটাই লক্ষ্য, ইরানের পারমাণবিক স্বপ্নকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন? আমেরিকার প্রধান উদ্বেগী যে বিষয়, সেই পারমাণবিক ইস্যুটা ইরানের শীর্ষ ৫টা দাবির তালিকাতেই নেই। ভাবা যায়? তাহলে প্রশ্নটা হলো, যখন দুই পক্ষের অগ্রাধিকারের মধ্যেই এত বড় একটা অমিল, তখন আলোচনাটা এগোবে কী করে? এটাই হয়তো তাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক ইস্যু তো একটা দিক গেল, কিন্তু সংঘাতটা আসলে তার চেয়েও অনেক গভীরে। এটা শুধু পারমাণবিক অস্ত্র নিয়ে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের উপর কার নিয়ন্ত্রণ থাকবে সেইটা নিয়ে। চলুন দেখি এই অঞ্চলের ভূ রাজনৈতিক আধিপত্য নিয়ে দুটো দেশ কিভাবে সম্পূর্ণ ভিন্ন দুটো ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই স্লাইডটা কিন্তু পুরো সংঘাতের সারমর্মটা দুটো পয়েন্টে নিয়ে আসছে। দেখুন, একটা হলো হরমুজ প্রণালী, মানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটা, আর দ্বিতীয়টা হলো ওই অঞ্চলে কার মিলিটারি থাকবে। এই দুটো জিনিস থেকেই একদম পরিষ্কার হয়ে যায় যে তাদের লক্ষ্য আসলে কতটা বিপরীত। একজন চায় সবকিছুর ওপর নিয়ন্ত্রণ, আর অন্যজন চায় সেই নিয়ন্ত্রণের উৎসটাকে এই সমূলে তুলে ফেলতে। এখানে আমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ নিয়ে দুটো সম্পূর্ণ উল্টো লক্ষ্য দেখতে পাচ্ছি। আমেরিকা চায় এটা সব আন্তর্জাতিক জাহাজের জন্য সবসময় খোলা থাকুক, যাতে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকে। আর অন্যদিকে ইরান চায় এই স্ট্র্যাটেজিক জলপথের ওপর নিজেদের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। সামরিক আধিপত্যের ক্ষেত্রেও দেখুন, তাদের লক্ষ্যগুলো একেবারে বিপরীতমুখী। আমেরিকা চায় ইরান যেন তার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়, আর ইরানের দাবি আরও সোজাসাপটা। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি পুরোপুরি হাটিয়ে দিতে হবে। একজন নিজের প্রভাব বাড়াতে চায়, অন্যজন সেই প্রভাবকেই নির্মূল করতে চায়। ব্যাস, এত সব মতপার্থক্যের পর শান্তির জন্য টেবিলে কি রাখা হচ্ছে তাহলে? একটা চুক্তিতে আসতে গেলে প্রত্যেক পক্ষ কি পেতে চায় আর কি বা ছাড় দিতে রাজি আছে? চলুন দেখি শান্তির জন্য তাদের চাওয়া পাওয়ার হিসাবটা কেমন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবটা কিন্তু একটা লেনদেনের মতো। তাদের দাবিগুলো যদি ইরান মেনে নেয়, তাহলে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এমনকি ভবিষ্যতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার গ্যারান্টিও দেওয়া হবে। শুধু তাই নয়, বেসামরিক পারমাণবিক প্রকল্পে প্রযুক্তিগত সাহায্যের কথাও বলা হয়েছে। এটা ইরানের বিপর্যস্ত অর্থনৈতিকের জন্য একটা বিরাট সুযোগ হতে পারত। কিন্তু ইরানের চাওয়াটা অন্যরকম। তাদের দাবিগুলো অর্থনৈতিক সুবিধার চেয়ে নিরাপত্তা আর সার্বভৌমত্বের উপর অনেক বেশি জোর দিচ্ছে। তারা এমন গ্যারান্টি চায় যাতে যুদ্ধ আর কোনোদিন ফিরে না আসে। আর এই সংঘাতের কারণে যে ক্ষতি হয়েছে তার জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করছে। বোঝাই যাচ্ছে তাদের কাছে সার্বভৌমত্ব আগে, অর্থনীতি পরে। এই আর্থিক ক্ষতিপূরণের দাবিটা বোঝা খুব জরুরি। ইরানের চোখে এটা কোনো অনুরোধ নয়, বরং যুদ্ধের কারণে তাদের যে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য একটা ন্যায্য অধিকার। এ কারণেই তারা এটাকে আলোচনার অন্যতম প্রধান শর্ত হিসেবে রেখেছে। সব মিলিয়ে এই আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত এবং সবচেয়ে জরুরি প্রশ্নের সামনে নিয়ে আসে।
এত বড় ব্যবধান নিয়ে কি আদৌ কোনো চুক্তি হওয়া সম্ভব? মজার ব্যাপার হল সেই সময়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অবস্থান কিন্তু বেশ আশাবাদী ছিল। প্রকাশ্যে তারা বোঝানোর চেষ্টা করছিল যে ইরান এই আলোচনায় যথেষ্ট জিনজি এবং একটা সমাধান হয়তো বেরিয়ে আসবে, কিন্তু পর্দার আড়ালের দাবিগুলো কি সেই একই কথা বলছিল? কিন্তু যখন আমরা দুটো প্রস্তাব পাশাপাশি রাখি, তখন আলোচনার জন্য কোনো কমন গ্রাউন্ড খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। আমরা যা দেখি তা হলো দুটো সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর নীল নকশা, যেখানে আসলে সমঝোতার জায়গা খুবই কম। শেষ পর্যন্ত এ পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ক্ষমতা, নিরাপত্তা আর একটা গোটা অঞ্চলের নিয়ন্ত্রণের মতো মূল বিষয়গুলো নিয়েই দুই পক্ষের মধ্যে কোনো মিল নেই, তখন কূটনীতি কি আদৌ সেই দুর্লঙ্ঘনীয় ব্যবধান পূরণ করতে পারবে? এর উত্তরের উপরেই হয়তো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে।